আগের ভিডিওতে বলেছিলাম বাংলাদেশ খুব অস্থির একটা সময় অতিক্রম করছে। আজ দিনভর সোশ্যাল মিডিয়াতে নানা রকম গুজব গুঞ্জন ছিল। সর্বশেষ যেটা নিশ্চিতভাবেই জানা যাচ্ছে যে কোনো মুহূর্তে পদত্যাগ করতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজ তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং যেটা জানা যাচ্ছে যে তিনি তার অফিসিয়ালদের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন যে এক জাতির উদ্দেশ্যে দেওয়ার জন্য একটা ভাষণ রেডি করতে, এবং বিটিভিকেও আসলে বিটিভির সংশ্লিষ্টদেরও খবর দেওয়া হয়েছিল যে ওই বক্তব্য রেকর্ড করার জন্য। পরবর্তীতে ক্যাবিনেট বা তার উপদেষ্টা পরিষদের সদস্যরা তাকে অনুরোধ জানান যে অন্তত আরও 48 ঘন্টা বিষয়টি অপেক্ষা করার জন্য এই বিবেচনায় আগামী শনিবার হয়তো এই ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত আসতে পারে। সংশ্লিষ্ট সূত্র যেটা নিশ্চিত করছে যে উপদেষ্টা পরিষদের সদস্যদের কাছে প্রফেসর ইউনূস তার পদত্যাগের ইচ্ছা ব্যক্ত করেন এবং তিনি বলেন যে একটা নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য যে সরকার নির্বাচন আয়োজন করবে, নতুন সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাবেন, এমন একটা অভিপ্রায় বা ইচ্ছার কথা তিনি ব্যক্ত করেছেন। অন্যদিকে আরেকটা খবর জানা যাচ্ছে যে আজ সন্ধ্যায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এনসিপির একজন নেতা আরিফুল ইসলাম আদিব যেটা জানাচ্ছেন যে সেখানেও ডক্টর মোহাম্মদ ইউনূস তার অভিপ্রায়ের কথা জানান যে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন কি না সেই বিষয়টি পুনর্বিবেচনা করছেন। নাহিদ ইসলাম তাকে অনুরোধ জানান পুরো সিদ্ধান্তটা আরও বিবেচনা করার জন্য এবং এ ব্যাপারে আরও ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার জন্য। যেটা আমরা জানতে পেরেছি যে সবাই জানি যে গতকাল সেনা সদরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার একটা বক্তব্য রাখেন যেখানে তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান উচিত বলে মন্তব্য করেন, এবং এটা আসলে যেটা আমি আগের একটা ভিডিওতে বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা বা 5ই আগস্টের পরে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারেও তিনি আসলে 18 মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছিলেন এবং সেনাপ্রধান আরও বেশ কয়েকটি ইস্যুতে ও বক্তব্য রাখেন। এবং আমরা যেটা দেখছি যে দৃশ্যত বিএনপিও ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্তৃত্ব নিয়ে নানা রকম প্রশ্ন তুলছে এবং বিএনপি অনেকটা চাপ তৈরি করছে তার উপর। আরেকটা সূত্র বলছে যে বিএনপির একটি প্রতিনিধি দল তার সাক্ষাতের সময় চেয়েছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এ ব্যাপারে সাড়া দেননি। আজ আমরা যেটা দেখছি যে একটা সংবাদ সম্মেলন করে বিএনপির পক্ষ থেকে অনেকটা কঠোর মনোভাব ব্যক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র বলছে যে প্রফেসর মোহাম্মদ ইউনূস মনে করেন এখন যেভাবে এগুচ্ছে তাতে একটা নিরপেক্ষ নির্বাচন আয়োজন অত্যন্ত কঠিন। এই পরিস্থিতিতে তার দায়িত্ব পালন করে যাওয়া উচিত নয় বলে তিনি মনে করেন।